প্রার্থিতা নিয়ে অসন্তোষ বাড়ছে বিএনপিতে। যে অসন্তোষ ছড়িয়েছে 40টিরও বেশি আসনে, এই সংখ্যা আরও বাড়তে পারে, যার জেরে তৃণমূলে দেখা দিয়েছে বিভক্তি। আছে কারো কারো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণাও। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে বিএনপি? বিশ্লেষকরা বলছেন, অসন্তোষ দূর করতে না পারলে নির্বাচনী কৌশলগত চ্যালেঞ্জে পড়বে দলটি। আর বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, নির্বাচনে এটি বড় কোনো ইস্যু হবে না, দ্রুতই এর সমাধান হবে। এসব নিয়ে আরো কথা বলবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা 2 আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল আলিম। মোহাম্মদ আব্দুল আলিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম এবং দল থেকে কিন্তু একটা সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তফসিল ঘোষণার পর যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে যায় বা বিদ্রোহ করে, তার ব্যবস্থা নেওয়া হবে। এবং একটি কথা বারবারই বলা হচ্ছে, যেন দলের সবাই যেন মনোনীতের পেছনেই থাকে। সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? দল যাকে মনোনয়ন দেবে তার পেছনে থেকে, তার পক্ষ থেকেই সম্মিলিতভাবে কাজ করবেন কিনা? আপনার প্রশ্ন অবশ্যই আমি আমার দল করি, শহীদ জিয়ার আদর্শ দল করি, বেগম জিয়ার আদর্শ দল করি, আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশনা দল করি। আমি 2 বার 13 সাল থেকে 17 সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলাম জেলা বিএনপি এবং 19 সাল থেকে 25 সাল পর্যন্ত আমি সদস্য সচিব ছিলাম। এই সাতক্ষীরা এটা জামাত অধ্যুষিত এলাকা বলে, সেখানে আমি সাতক্ষীরা সদর পৌরসভা দেবহাটা দিয়ে আমার শক্ত অবস্থান মাঠ পর্যায়ে। প্রত্যেকটা ইউনিয়ন, 14টি ইউনিয়ন পৌরসভা আমার নেতা কর্মীরা আমাকে চাই মাঠ পর্যায়ে আমি সবচেয়ে জনপ্রিয় এবং আমাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে। আমার কর্মী সমর্থক তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমার প্রিয় নেতা প্রত্যাশা পূরণ করেন। আমি বিশ্বাস রাখি জামাত অধ্যুষিত এলাকা সাতক্ষীরা 2 আসন ধানের শীষের জয়লাভ করে আমার জনগণ প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দেবে ইনশাআল্লাহ। আব্দুল আলিম, মনোনয়ন প্রসঙ্গে আসি। আপনি কেন মনে করেন যে আপনি মনোনয়ন বঞ্চিত হলেন বা কেন মনোনয়ন পেলেন না? কি মনে হয় আপনার? আমি তো মনোনয়ন পাবো বিশ্বাস। আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছিলেন, আপনারা মাঠে কাজ করেন, আন্দোলন সংগ্রাম করেন। আমি দীর্ঘ 17 বছর আমি মাঠে ছিলাম। আওয়ামী দুঃশাসন, পুলিশের চোখ উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মী নিয়ে শহরে মিছিল মিটিং করেছি, একটা প্রোগ্রামে বাদ দিইনি। কিন্তু আমাকে শেষ পর্যন্ত যখন আমি একটি প্রত্যাশা জীবনের শেষ প্রান্তে এসে এটা কথা বলে আমি বলে যাই, 1978 সাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে করে এই দলে আমার অবস্থান। কিন্তু আমি জানি যে আমাকে বঞ্চিত করবে না প্রিয় নেতা জনাব তারেক রহমান। একদম পরিষ্কার মোহাম্মদ আব্দুল আলিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আজকে।